শ্রীমদ্ ভগবদ গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ শ্লোক সংখ্যা 1। কৃষ্ণ বলল, অর্জুন, কর্মফলের আকাঙ্ক্ষা না করে যে সব রকম ক্রিয়াকর্ম করে সে সন্ন্যাসীও যোগীও, কিন্তু যে কেবলমাত্র অগ্নিহোত্র, যাগ, যজ্ঞ বা বর্ণাশ্রমের ক্রিয়াকর্মই ত্যাগ করে সে যোগীও নয়, সন্ন্যাসীও নয়। শ্লোক সংখ্যা 2, 3, 4। তুমি জেনো, যাকে সন্ন্যাস বলে তাকেই নিষ্কাম কর্মযোগ বলে। সমস্ত রকম মনোগত সংকল্প কামনা ত্যাগ না করলে কেউ যোগী হতে পারে না। যারা প্রকৃষ্টভাবে যোগে অধিষ্ঠান করতে ইচ্ছুক তাদের নিষ্কাম হয়ে কাজ করার জন্যই তা সম্ভব হতে পারে, আর এই যোগাধিষ্ঠানই তার শান্তি লাভের কারণ হয়। যখন সাধক চিত্তের সমস্ত কামনা বাসনা ত্যাগ করতে পারে, ইন্দ্রিয় বিষয় বা কর্মফলে কোনো আসক্তি বোধ করে না, এমনকি ইহকাল ও পরকালের জন্য সব রকম ফল ত্যাগ করে, সেই সাধককে যোগারূঢ় বা যোগে অধিষ্ঠিত বলা হয়। অর্জুন, তোমার মধ্যে যে কামনা বাসনা মুক্ত বিবেকবান আত্মা আছে, সেই আত্মার সাহায্যে তোমার অন্য যে কামনা বাসনার অধীন আত্মা তাকে দমন করবে। ভোগের দ্বারা আত্মাকে কখনো অধোগামী করবে না, নিজেকে এভাবে দুর্বল বা অবসন্ন করবে না। তুমি জেনো, বিবেক আত্মা দিয়ে বিষয়াসক্ত কামনা বাসনাযুক্ত আত্মাকে বশীভূত বা জয় করা হয়েছে। সেই বিবেক আত্মাই তোমার বন্ধু। বিষয়াসক্ত কামনা বাসনাযুক্ত আত্মা তোমার শত্রু, আর এই অবশীভূত নিম্নাত্মাই তোমার অনিষ্টে পবিত্র হয়। ব্রহ্মের 2টি বিভাগ, নির্গুণ ও সগুণ। নির্গুণ ভাবে ব্রহ্ম অপ্রকাশিত, নির্বিকার, নিরাসক্ত, রাগ দ্বেষ শূন্য। সগুণ ভাবে ব্রহ্ম প্রকৃতি দ্বারা প্রকাশিত, সব রকম দোষ, গুণ, দ্বন্দ্ব, কামনা বাসনা আসক্তিযুক্ত। ব্রহ্ম দ্বারা সৃষ্ট জীবের মধ্যেও এই 2 রকম ভাব বর্তমান, ঊর্ধ্বাত্মা ও নিম্নাত্মা। নিম্নাত্মার প্রভাবে মানুষ কামনা বাসনা আসক্তি ইত্যাদি দ্বারা পরিচালিত হয়। ঊর্ধ্বাত্মা বা বিবেক আত্মা প্রকৃতির এই দোষগুণ, দ্বন্দ্ব, কামনা বাসনা প্রভৃতি থেকে মুক্ত। এই বিবেক আত্মা দিয়েই নিজেকে নিম্নাত্মার প্রভাব থেকে মুক্ত করতে হবে, নিম্নাত্মাকে বশীভূত করতে হবে। এই বিবেক মনই বন্ধুর মতো মোহমুক্তির সাহায্য করবে। তা না হলে অবশীভূত নিম্নাত্মা শত্রুর মতো অনিষ্টে প্রবৃত্ত থাকে এবং অধোগামী করে। অর্জুন, এটা হচ্ছে শ্লোক সংখ্যা 7, 8। অর্জুন, নিম্নাত্মা যার বশীভূত সেই প্রশান্ত চিত্ত সাধক শীত উষ্ণ, সুখ দুঃখ, মান অপমানে অবিচল থাকে। শাস্ত্রোক্ত বা গুরুর উপদেশ জ্ঞাত জ্ঞান এবং বিজ্ঞান, অর্থাৎ ওই জ্ঞানের সাহায্যে জ্ঞাত বিষয়ের উপলব্ধি জাত জ্ঞান দ্বারা তৃপ্ত, নির্বিকার, অচঞ্চল, মাটি পাথর সোনাতে সমত্ব ভাবাপন্ন সাধক হতে পারলে তাকে বৈরাগ্যযুক্ত সাধক বলা হয়। শ্লোক সংখ্যা 9। হিতাকাঙ্ক্ষী, মিত্র, শত্রু, নিরপেক্ষ, মধ্যস্থ, বন্ধু, প্রিয়, অপ্রিয়, সদাচারী ও পাপীতে যে সাধক সমভাবাপন্ন সে শ্রেষ্ঠত্ব লাভ করতে পারে। শ্লোক সংখ্যা 9। হিতাকাঙ্ক্ষী, মিত্র, শত্রু, নিরপেক্ষ, মধ্যস্থ, বন্ধু, প্রিয়, অপ্রিয়, সদাচারী, পাপীতে যে সাধক সমভাবাপন্ন সে শ্রেষ্ঠত্ব লাভ করে। শ্লোক সংখ্যা 10 থেকে 15। অর্জুন, যে সাধক চিত্তশুদ্ধির জন্য সাধনা করতে চায় সে একাকী, নির্জন বা কোলাহল শূন্য পবিত্র স্থানে প্রথমে কোষ দিয়ে, তারপর হরিণ বা বাঘের চামড়া এবং সবার উপর কাপড় দিয়ে ঢেকে খুব উঁচুও নয় খুব নিচুও নয় এমন আসন তৈরি করে তার উপরে বসে শরীর, মাথা, গলা সোজা সমান করে কোনো দিকে না তাকিয়ে
নিজের নাকের আঘাতে দৃষ্টি স্থির করে দেহ এবং ইন্দ্রিয়ক্রিয়া সংযত করে, ব্রহ্মচর্যে দৃঢ়বতী হয়ে প্রশান্ত চিত্তে নির্ভয়ে পরমেশ্বরে মন সমর্পণ করে, একাগ্র মনে নিশ্চলভাবে সাধনায় ধ্যানে থাকবে। এইভাবে সাধক নিজেকে সংযত করতে পারলে আমাতে পরমেশ্বরে অবস্থিত মোক্ষরূপ পরম শান্তি লাভ করে। 16 থেকে 17 শ্লোক সংখ্যা। তুমি জানবে, অতি ভোজনকারী বা নিতান্ত অনাহারী কিংবা অত্যন্ত নিদ্রা বা অনিদ্রাপরায়ণ সাধকের ধ্যান যোগ হয় না, কারণ ওইসবের জন্য শরীরে অস্থিরতা, উদ্বেগ বা অবসন্নতা হয় বলে মন একাগ্র হতে পারে না। আর যাহার আহার পরিমিত, বিহার নিদ্রা জাগরণ পরিমিত এবং সব রকম কাজেই নিয়মিত ও পরিমিত প্রচেষ্টা, এইরকম ধ্যান যোগী সব দুঃখ থেকে মুক্ত হয়। শ্লোক সংখ্যা 18-19। যখন সাধক সর্বপ্রকার কাম্য বস্তুতে নিষ্প্রিয় হয় এবং চিত্ত সংযত করে বায়ুশূন্য স্থানে নিম্নোক্ত দ্বীপ শিখার মতো নিষ্কর্ম্ম দ্বীপ শিখার মতো স্থিরভাবে চিত্তবৃত্তি নিরোধ করে একাগ্র হয়, পরমাত্মাতে নিবিষ্ট থাকে, তখন তাকে যুক্ত যোগী বলা হয়। এবার শ্লোক সংখ্যা 20, 21, 22, 23। অর্জুন, যে অভ্যাসের ফলে অবরুদ্ধ চিত্ত বৃত্তি প্রশমিত হয়, যে সূক্ষ্ম জ্ঞান বুদ্ধি দিয়ে পরমাত্মাকে উপলব্ধি করে, পরমাত্মাতেই আনন্দ লাভ করা যায়, যে অবস্থায় বুদ্ধি দিয়ে অতি ইন্দ্রিয় পরম সুখ অনুভব করা যায় এবং যে সুখ লাভ করলে অন্য কোনো রকম লাভ অধিক বলে মনে হয় না, এবং মনের স্থৈর্য যে অবস্থায় পৌঁছলে গভীর দুঃখ বিচলিত করতে পারে না, দুঃখ প্রাপ্তির এই অনুভূতি মুক্ত অবস্থাকে যোগ বলে। এই যোগ প্রশান্ত মনে প্রসন্ন চিত্তে অধ্যাবসায়ের সাথে অভ্যাস করা উচিত। শ্লোক সংখ্যা 24, 25, 26। মনের থেকে সমস্ত রকম প্রাপ্তির আকাঙ্ক্ষা নিঃশেষে ত্যাগ করে মনের সাহায্যেই ইন্দ্রিয়কে বিষয় থেকে নিবৃত করে ধৈর্যের সাথে মনকে প্রশমিত করবে। চঞ্চল অস্থির মন যে যে বিষয়ে আকৃষ্ট হতে চাইবে সেই সেই বিষয়ের দিক থেকে মনকে নিবৃত্ত করে নিজের বশে আনতে হবে। শ্লোক সংখ্যা 27, 28। প্রশান্ত চিত্ত রজগুণ বৃত্তিশূন্য, অর্থাৎ যে গুণের প্রভাবে মানুষের মধ্যে স্বার্থ, দম্ভ, অহংকার, কামনা, বাসনা, ক্রোধ, অসহিষ্ণুতার ভাব প্রবল হয়, নিষ্পাপ সাধক ব্রহ্মভূত হয়। অর্থাৎ ব্রহ্ম যেরকম শান্ত সমভাবাপন্ন নির্বিকার, সাধকও সেই রকম শান্ত সমভাবাপন্ন নির্বিকার ও স্থির হয় এবং পরম সুখ ও শান্তি লাভ করে। শ্লোক সংখ্যা 29, 30। ব্রহ্ম সাধনায় যুক্ত যে সাধক সর্বজীবে সমদর্শী হয়ে নিজেকে সকলের মধ্যে এবং সকলকে নিজের মধ্যে অনুভব করে এবং সকল জীবের ভিতরে আমাকে পরমাত্মাকে ও আমার মধ্যে সমস্ত জীবের অবস্থান উপলব্ধি করে, সেই সাধকের মন সব সময়ই ভগবানে যুক্ত থাকে, অর্থাৎ সংসার মায়ায় তাকে বিচলিত করতে পারে না, ভগবানও তাকে কখনো ছেড়ে থাকেন না। শ্লোক সংখ্যা 31, 32। অর্জুন, যে সাধক কি সুখে কি দুঃখে সব অবস্থাতেই অপরকে নিজের মতো করে দেখে, সমস্ত জীবের মধ্যে এক পরমেশ্বরের অবস্থিতি উপলব্ধি করে, সব সময় জীবের কল্যাণে নিজেকে নিযুক্ত রাখে, সেই যোগী সেই সাধক আমার মতে শ্রেষ্ঠ। এবার 33, 34 সংখ্যা শ্লোক সংখ্যা 33, 34। অর্জুন বলল, কৃষ্ণ মানুষের মতো অত্যন্ত চঞ্চল, ইন্দ্রিয়দের বিক্ষুব্ধ করে অত্যন্ত বলবান এবং বাতাসকে যেমন থামানো যায় না, এই মনকেও তেমনি শাসন করা দুঃসাধ্য। অতএব তুমি যে সাম্যযোগের কথা বললে, মানুষের মনে চঞ্চল স্বভাবের জন্য এই যোগে অবিচল অবস্থিতি সম্ভব বলে আমি মনে করি না। শ্লোক সংখ্যা 35, 36 কৃষ্ণ কি বলছেন?
অর্জুন মন চঞ্চল, একথা সত্যি, একে শাসন করাও দুঃসাধ্য সন্দেহ নাই, কিন্তু বৈরাগ্য অভ্যাসের মধ্যে দিয়ে এক সংযতকে সংযত করা সম্ভবপর। আমার মতে অসংযত চিত্ত সাধকের ধ্যানযোগে অধিষ্ঠান হওয়া খুবই দুঃসাধ্য, কিন্তু আত্মসংযম করে এই অধিষ্ঠান অবশ্যই সম্ভব। তারপর শ্লোক সংখ্যা 37, 38, 39। অর্জুন বলল, কৃষ্ণ শ্রদ্ধার সাথে ধ্যান যোগ আরম্ভ করে প্রচেষ্টার অভাবে যদি সাধক এই যোগ থেকে বিচ্যুত হয়ে সিদ্ধি লাভ না করে এবং এই বিচ্যুতির ফলে প্রকৃত জ্ঞান লাভ না করে ও ধ্যান যোগের জন্য কাম্য কর্ম ত্যাগ করে সিদ্ধিলাভ থেকে বঞ্চিত হয়, তবে কি সেই সাধকের গতি হয়? কি গতি হয়? ছেঁড়া মেঘ যেমন বাতাসে ভেসে বেড়ায়, এই সাধক ঠিক সেই রকমই নিরালম্ব হয়ে থাকে। সেই বিষয়ে যে সংশয় আমার মনে হয়েছে, এই সংশয় একমাত্র তুমি সম্পূর্ণভাবে দূর করতে সক্ষম। এবার শ্লোক সংখ্যা 40-45 কৃষ্ণ কি বলছেন? অর্জুন, এই সাধকের ইহলোকে বা পরলোকে কোনো দুর্দশা হয় না, কারণ কল্যাণমূলক কাজে নিযুক্ত কোনো ব্যক্তি অধোগতি লাভ করে না। পুণ্যাত্মারা যে সব লোভ লাভ করে, এই রকম কল্যাণকারী যোগভ্রষ্ট সাধকও সেই রকম সমস্ত লোক লাভ করে এবং বহু বছর সেখানে বাস করে। তারপর পৃথিবীতে পবিত্র শ্রী সম্পন্ন ঘরে আবার জন্ম নেয়। আর যোগভ্রষ্ট ব্যক্তিদের জন্ম যোগীদের ঘরেই হয়, তবে এই রকম জন্ম খুব দুর্লভ। এই জাতক পূর্বজন্মের দেহজাত বুদ্ধি নিয়ে ও পূর্বজন্মের অভ্যাসের ফলে নিজের থেকেই যোগের প্রতি আকৃষ্ট হয়, যোগের স্বরূপ জানতে আগ্রহী হয় এবং যারা বৈদিক ক্রিয়াকর্ম করে সিদ্ধি লাভের চেষ্টায় থাকে তাদের অতিক্রম করে যায়। তার কারণ পুণ্যলোকে অনেক বছর সাধনার ফলে পাপ থেকে মুক্ত হয় এবং অবশেষে পরম গতি বা মোক্ষ লাভ হয়। এবার 46-47 শ্লোক সংখ্যা। অর্জুন, আমার মতে প্রকৃত যোগী পুরুষ তপস্বী, জ্ঞানী, অগ্নিহোত্র কর্মীদের থেকেই শ্রেষ্ঠ, কারণ এই রকম যোগীর মধ্যে জ্ঞান, ভক্তি ও কর্মের সমন্বয়ের জন্য এ সাধনা পূর্ণাঙ্গ। যারা আধ্যাত্মিক জ্ঞান, শক্তি ও স্বর্গলাভের জন্য কঠোর কৃচ্ছ দ্বারা তপস্যায় ব্রতী হয়, অর্থাৎ তপস্বীরা, যারা কর্মত্যাগ করে কেবল জ্ঞানের সাধনা দ্বারা মোক্ষ লাভের চেষ্টা করে, অর্থাৎ জ্ঞানীরা, অথবা যারা নানা রকম যাগ, যজ্ঞ ইত্যাদি ক্রিয়াকর্ম করে ইহকালের ও পরকালের শুভ লাভের জন্য সচেষ্ট হয়, অর্থাৎ কর্মী, এদের প্রত্যেকের পথই আংশিক। কিন্তু যোগী জ্ঞান, ভক্তি ও কর্মের দ্বারা কেবলমাত্র ভগবানকে একান্তভাবে পাবার জন্য সাধনা করে। এর জন্যই তোমাকে বলছি, তুমি যোগী হও। এদের মধ্যে যে যোগী শ্রদ্ধাযুক্ত হয়, নিবিষ্ট চিত্তে আমাকে অর্থাৎ পরমেশ্বরকে ভজনা করে, আমার মতে সেই শ্রেষ্ঠ যোগী। ইতি ধ্যান যোগ নামক 6ষ্ঠ অধ্যায়। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।